গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওইদিকে আরও ফুটেছিল, সব খানিক তোলা হয়ে গেছে জবা ফুল। এই দেখো বন্ধুরা, চলে আসলাম এক কাপ চায়ের সাথে। এই দেখো, তখন সকালে ফুল তুলতে গেছিলাম, তখন বাজছিল 6:45 বাজছিল। 5:30 প্রার্থনা সব শেষ হয়েছে, বিছানাপত্র তুলে আর টানছি। কাজের দিদি কালকে শরীর খারাপ বলতে বলতে গেছে, আসবে না। গিয়ে তখন নিচে গেলাম, গিয়ে ফুলগুলো তুলতে গেলাম। তখন শুরু করে দিলাম ভিডিওটা। ঘর দুয়ার সারা বাড়ি পরিষ্কার করে ফুল তুলে ঘর দুয়ার ফুল আগে তুলে নিয়েছি, তারপরে সারা বাড়ি পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করে এখন বাজছে 9:20। ঠাকুর ওপরে তুলসীতলায় জল দেয়, নিচে তুলসীতলায় জল দেওয়া সব হয়ে গেছে। চাটা খাবো, এখানে পুজো করবো। দুধ আনা হয়ে গেছে, সব হয়ে গেছে। চাটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আজকেও গণেশ চতুর্থী মোদক দিয়েছি, এ পুজো হয়ে গেছে। এই দেখো, সব পুজো হয়ে গেছে। আজকে বন্ধুরা এত লাল জবা পেয়েছি, দেখতে পাচ্ছ? এ দেখো, জঙ্গলিকে মুখের কাছে ওটা চলে গেছে মনে হচ্ছে। না, মুখের কাছে নেই, মুখ থেকে দূরেই আছে মনে হচ্ছে, মুখের কাছে চলে গেছে। জঙ্গলিকে দিয়েছি। আচ্ছা, ওই দেখো, ওই ঠাকুরটা আমাকে জন্য দিয়েছিল, ওই যে দুর্গা মা না কি মা কে জানে। আচ্ছা ঠিক আছে, ওই একটা তারা মাকে দিয়েছি। সবাইকে 11টা করে দেওয়া হয়েছে, 11টা। এই দেখো, এখানে মা দুর্গাকে 5টা দিয়েছি। হ্যাঁ, এইখানে দিয়েছি দক্ষিণেশ্বরের মাকে 11টা, দেখতে পাচ্ছ না? দেখো 11টা। আবার এইখানে নৈহাটির মাকে দিয়েছি 5টা, এরকম করে সব প্রচুর প্রচুর ফুল পেয়েছি। এই যে গণেশ ঠাকুরকে দিয়েছি 11টা দিয়ে মালা গেঁথে, আবার 5টা ফুল দিয়েছি চরণে, আবার মা সন্তোষীর মালা গেঁথে রেখেছি। আজ অনেক জবা ফুল পেয়েছি। জবা ফুলটা হচ্ছে, কলকে ফুলটা আজ অনেক কম ফুটেছে। জবা ফুলটা হচ্ছে, নীলকণ্ঠ ফুল হচ্ছে, সাদা ফুল হচ্ছে, হলুদ ফুলটাই একটু আমার অসুবিধা হয়ে গেছে। হলুদ কলকাটা কালকে অনেকগুলো ফুটলো, আজকে আবার 7-5-6টা বোধহয় ফুটেছে, না 6-7টা ফুটেছে আজকে। এখন ঘড়ির কাঁটায় বোধহয় 11টা বাজছে। এবার সন্তোষী মার পুজো করতে যাব, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এ দেখো বন্ধুরা, সন্তোষী মার পুজো হয়ে গেছে, ভোগ নিবেদন, ছোলা গুড় নিবেদন হয়ে গেছে। দক্ষিণেশ্বরের মা আছে, মাকে ফুল দিয়েছি। নারায়ণ আছে ঠাকুর ঘরে, একটা নারায়ণের মূর্তি রেখেছি। আর এই পাশের দেয়ালে খানিকগুলো ঠাকুরের ছবি আছে, দেখ। এই দেখো, দুর্গা মা, কৃষ্ণ, মহেশ্বর। আচ্ছা, এইখানে আছে মা কালী, কোথায় গেল? মা কালী, হরিনারায়ণ, আচ্ছা, লক্ষ্মী, গণেশ। হ্যাঁ, এগুলো সব আছে। সন্তোষী মা এই ছোটো ঠাকুরটাকে একজন আমাকে দিয়েছিল, এই ঠাকুরটা বসালাম। আগে সে বড় করা ঠাকুরটা কেমন হয়ে গেছে, এটাই বসালাম। মায়ের এইটা ভেবে ইচ্ছে হয়েছে নাকি, ওই জন্যে নাকি বসে পুজো করলাম। মা যা ভালো বোঝে তাই কবে মাকে পুজো করে বললাম, যা কিছু মা যা ভালো বুঝে করবে। আমার থেকে মামা ঠাকুরের থেকে তো আমি ভালো বেশি বুঝবো না, আমাদের যেটা ভালো হবে মা সেটা করবে। ঠিক আছে, পুজো হয়ে গেল, রান্না হাফ হয়েছে, দেখি আবার কি করি। চলে এলাম আজকের ইষ্টকথায়। সন্ধেবেলায় শুরু করে দিই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম।
ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আন্তরিক জয়গুরু। শ্রী ঠাকুর বললেন, ভক্তের লক্ষণ, যে ভক্ত মুক্ত কণ্ঠে তার দোষ স্বীকার করে, আবার ভালো কিছু করলে তার জন্য সে নিজের গৌরব নিতে চায় না। লোকে যখন তাকে সৎ কাজের জন্য প্রশংসা করে, তখন সে আন্তরিকতার সঙ্গে বিনীতভাবে বলে, ঠাকুর দয়া করে প্রেরণা দিয়ে আমাকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই। এতে এই বোধই ভক্তের বোধ, এই বোধ প্রকৃত বোধ। সে কখনো নিজের দোষের দায়িত্বে ভাগ ভগবানের উপর চাপায় না। ভক্তের মধ্যে আর একটা জিনিস থাকে, তার নিজের উপর কেউ অত্যাচার করলে হয়তো সে তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু তার ইষ্টের উপর কেউ কোনো কারণে কিছু করলে তাকে সে রেহাই দেয় না, ক্ষমা করে না। রামচন্দ্র সীতাহরণ দুষ্ট রাবণকে ক্ষমা করে পেরেছিলেন, কিন্তু হনুমান রাবণকে ক্ষমা করতে পারেননি। যার জন্যে প্রভুর এত কষ্ট, মায়ের এত অপমান, তাকে তিনি ক্ষমা করতে পারল না। একজন দাদা বললেন, সব কিছু হারিয়ে তিনি দীক্ষা নিয়ে, তারপর তিনি বললেন, দীক্ষা নিয়ে আমার কোনো ফল লাভই হলো না। সমস্ত ঘটনাটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কুষ্টিয়ায় দীননাথ পাল নামে একজন মহাজন ছিল, বিরাট ধনীর ব্যক্তি। অনেক ঐশ্বর্য তার, উপচে পড়া সোনা, টাকা পয়সা, বিরাট বাড়ি ঘর গাড়ি, সব কিছুই। মহা আনন্দে তার জীবন কাটছিল। হঠাৎ তার জীবনে বিশাল ঝড় নেমে আসলো, বিরাট একটা মোকদ্দমায় জড়িয়ে পড়ল। 20,000 টাকা খরচা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। বেশি কষ্টের বিষয়, তার একটি সন্তান আর বিশ্বস্ত কর্মচারী বিচারে জেল হয়ে গেল। তখন 1920 দশক। তখনকার দিনের 1 টাকা, এখনকার দিনে 1000 টাকা, মানে 20,000 টাকা মানে 20 লক্ষ টাকা তিনি খরচা করে গেল। ব্যবসা তলানিতে ঠেকলো, সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেল। সোনা গয়না বাড়ি থেকে বেরিয়ে গেল সব। সম্বলের মধ্যে বাড়িটা রয়েছে খালি, সেটাও যায়। অন্যান্য আরও মহাজনদের সঙ্গে যে ব্যবসা করতো, তারা তাকে নানাভাবে অপদস্থ করতে লাগলো। আত্মীয় স্বজন সব তাকে ছেড়ে চলে গেল। এমনি অবস্থায় সে অনেক কষ্টে চলতে লাগলো। সারা রাত ঘুম নেই, পেটে খিদে যেন নেই আর। তিনি অল্প বয়সেই তিনি এক বার্ধক্যের মতন জরাজীর্ণ পরিণত হলো। এমনি অবস্থায় তিনি কি করবেন কিছু না বুঝতে পেরে তিনি প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো দিতে লাগলেন। এমনি করতে করতে কেটে গেল 4 বছর। একদিনকে তিনি জানতে পারলেন ডক্টর সতীশচন্দ্র পালের বাড়িতে রোজ সন্ধে হরিনাম হয়। তিনি তখন রোজ সন্ধেবেলায় সে হরিনাম শুনতে যেতে লাগলেন। হরিনাম শুনতে শুনতে একদিন হরিনাম শেষ হয়ে যাওয়ার পর ডক্টর সতীশচন্দ্র পালকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই ঠাকুরের দীক্ষা নিলে আমি কি এই বিপর্যয় থেকে উদ্ধার হতে পারবো? ডক্টর সতীশচন্দ্র বললেন, তিনি অসীম শক্তিসম্পন্ন হলেও তিনি লোককে দেখানোর কাজে ব্যবহার করেন না। তিনি বলেন, সত্য নাম মাহাত্ম্যে সর্বত্রই হতে পারে, সবই হতে পারে, সব আপদ বিপদ কেটে যায়। দেখুন, এখানে অনেক লোক আধ্যাত্মিক উন্নতির জন্য আসে, তারা ফলপ্রাপ্ত হয়, শান্তি লাভ হয়। কিন্তু অর্থের জন্যে কেউ যদি আসে, জানি না তার ফল লাভ হয় কি না। ধর্মের জন্য এখানে এলে সত্য নাম মাহাত্ম্যে সর্ববিষয়ে শান্তি লাভ করা যেতে পারে। সেইভাবে যদি আসতে পারেন তবে আসুন। তিনি বলেন, কিন্তু আমার তো একজন গুরু আছেন, আমি কি গুরু ত্যাগ করব? তখন ডক্টর সতীশচন্দ্র পাল বলেন, না, তাকে আপনি যেমন ভক্তি করছেন করবেন, এনার নামটা আপনি করতে থাকবেন। সদ্গুরুকে কখনো ত্যাগ করতে নেই। শাস্ত্রে আছে, মধুলুপী ভ্রমর যেমন এক ফুল থেকে
আর এক ফুলে উড়ে যায়, তেমনি জ্ঞানপিপাসু শিষ্য এক গুরু থেকে আর এক গুরুর কাছে যেতে পারে। শ্রী রামানুজ দুবার গুরু গ্রহণ করেছিলেন। বুদ্ধদেব 3বার গুরু গ্রহণ করেছিলেন। তা গুরু গ্রহণ করলে কোনো ক্ষতি নেই। আপনি বরং আপনার গুরুর কাছে ডেকে একবার জিজ্ঞাসা করুন। তাকে হয় তার কাছে যান, কিংবা তাকে বাড়িতে ডেকে এনে তাকে জিজ্ঞাসা করুন। দীননাথ পাল যথারীতি তার গুরুর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। তার গুরুদেব বললেন, আমি আমার গুরুর কাছে যেটা শিখেছি তোমাকে শিখিয়েছি। আমি বেশি জ্ঞান অর্জন করতে পারিনি। তুমি ইচ্ছে করলে সদ্গুরুর নাম নিতে পারো। তার গুরু বললেন, তুমি সদ্গুরুর দীক্ষা নাও, আমি খুশি হব। তারপরে তিনি দীক্ষা নিলেন এবং রোজ সন্ধেবেলায় হরিনামে ওখানে আসতেন, হরিনাম করতেন। করতে করতে কদিন যাওয়ার পরে তিনি ডক্টর সতীশচন্দ্র পালকে বললেন, আমি তো দীক্ষা নিলাম, কই আমার তো কোনো উন্নতি হলো না, কোনো পরিবর্তন হলো না। তখন ডক্টর সতীশচন্দ্র পাল বললেন, আপনি তো সবে নিয়েছেন, আপনি নাম করতে থাকুন, সবসময় নাম করুন, ঠাকুরের কথা ভাবুন, ঠাকুরের কথা বলুন, আপনার ঠিক পরিবর্তন আসবে। এর কিছুদিন পর তিনি আর হরিনামে আসা বন্ধ করে দিলেন। একদিন যায়, দুদিন যায়, তিনি আর আসেন না। তখন ডক্টর সতীশচন্দ্র পাল মনে মনে ভাবছেন, উনি বোধহয় ঠাকুরের নাম করা ছেড়ে দিয়েছেন। আবার মনে মনে কষ্ট হচ্ছে যে খুব কষ্টে আছে মানুষটা, কষ্টতে হয়তো আর সামলাতে না পেরে আর আসছেন না। এমনি ভেবে ভাবতে ভাবতে একদিন তিনি হঠাৎ তার বাড়িতে গেলেন, দীননাথ পালের বাড়িতে। যাওয়ার সঙ্গে সঙ্গে দীননাথ পাল তাকে দেখে বলছেন, আরে ডাক্তার, আপনি আসুন আসুন, বসুন। সে আনন্দের সঙ্গে তাকে ডেকে নিলেন ঘরের ভেতরে এবং বলতে লাগলেন। তখন সতীশচন্দ্র পাল তাকে জিজ্ঞাসা করছেন, আপনি হরিনামে যাচ্ছেন না তো? তাই দেখতে এলাম আপনি কেমন আছেন। বলে, আমি এখন খুব ভালো আছি, ঠাকুরের নাম করতে করতে সারাদিন কেটে যায়, আমি এখন ভালোভাবে খেতে পাচ্ছি, ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ি, ভোরবেলায় ঘুম থেকে উঠে আবার ঠাকুরের নাম প্রার্থনা সব করি। আমার শরীর এখন খুব ভালো আছে। তাকে দেখে মনে হলো যেন সে 30 বছরের যুবক, সেই প্রাণোচ্ছল তার মধ্যে। এরপরে তার ছেলে আস্তে আস্তে জেল থেকে ছাড়া পেল। তার যে এক কর্মচারীকে জেলে ধরে নিয়ে গেছিলো তাকেও ছেড়ে দিল। যেসব মহাজনরা তার সঙ্গে নানা বিবাদে জড়িয়েছিল, তার নামে মামলা করেছিল, তারা এসে তার কাছে টাকা পাবে বলে নানা রকম অপবাদ দিচ্ছিল, তারা এসে নিজেরা ক্ষমা চাইল। ক্ষমা চেয়ে বলল, আপনি আস্তে আস্তে টাকা দিন, আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে তিনি দীননাথ মহাজন তিনি আবার ব্যবসা শুরু করলেন। মাত্র 900 টাকা মূলধন দিয়ে, ঠাকুরের আদেশ মেনে মাত্র 900 টাকা দিয়ে তিনি শুরু করলেন, ঠাকুরকে জানিয়ে শুরু করলেন। শুরু করার পরে সেই ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠল, চারিদিক থেকে তার রোজগার হতে লাগলো। সেই ব্যবসা 900 টাকার মূলধন 1 বছরে 33,000 টাকায় পৌঁছে গেল। এমনিভাবে সে উন্নতি করতে লাগলো। আর এই উন্নতি দেখে অনেকে তাকে বলতে লাগলো, তাকে ঠাকুরের নামে নানান রকম অপবাদ দেওয়ার কথা তাকে বলতে লাগলো। বলে ঠাকুরের নামে অপবাদ দেওয়ার কথা বলল। সে তখন বলল যে, না, আমি অনুভূতি উপলব্ধি দ্বারা স্বচক্ষে যা দেখেছি, হাতে নাতে যা ফল পেয়েছি, প্রত্যক্ষভাবে যা ফল পেয়েছি, ঠাকুরকে আমি আর ভুল বুঝবো না। ঠাকুর আছেন, তিনি সদা জাগ্রত। এই জন্মে কারুর কথা শুনে কেউ আমার গলায় ছুরি ধরে যদিও বলে ঠাকুর খারাপ, আমি তার কথা শুনবো না। ঠাকুর সত্যিই আছেন, এই বললেন তিনি। এইভাবে তার জীবনের পরিবর্তন আসলো। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। জয় গুরু।